আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে এখনকার শিশুরা ফোনে কেন আসক্ত। এই বিষয়গুলো নিয়ে আমি আর আমার মামনি আজকে আপনাদের সাথে একটু সময় দিব। মামনিও সে তার মনের কথাগুলো বলবে বা তার বয়স থেকে তার যে উপলব্ধি, সে যেটা বোঝে সেটা আপনাদের সাথে শেয়ার করবে। তো আমার কাছে প্রথমে যে বিষয়টা মনে হয় সেটা হচ্ছে বাচ্চারা ফোনে আসক্তির জন্য মূলত আমরা গার্জিয়ানরাই দায়ী। কারণ আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে বাচ্চাদেরকে ব্যস্ত রাখি ফোনে, যে আমরা আমাদের কাজটা সুন্দরভাবে করতে পারি যেন। আর সেক্ষেত্রে আমরা তাদের হাতে ফোন স্বেচ্ছাপ্রণোদিতভাবেই নিজেরা তাদেরকে দিয়ে দেই, যার কারণে বাচ্চারা আসলে ফোন নিয়ে ব্যস্ত থাকে। আর ওই ব্যস্ত থাকা থেকেই শুরু হয়ে যায় তাদের পরবর্তীতে ফোনের আসক্তি। তখন স্বাভাবিকভাবে তারা যে খেলাধুলো বা অন্যান্য বাচ্চাদের শিশুসুলভ যে কার্যক্রমগুলো, সেগুলোতে তারা আগ্রহ হারিয়ে ফেলে। আর সেই শিশুসুলভ আগ্রহ হারিয়ে ফেলার কারণে তাদের এক সময় দেখা যায় চোখে সমস্যা, পড়াশোনায় মনোযোগ কম, পাশাপাশি তারা খুব ক্রেজি হয়ে যায়, অল্পতে রেগে যায়, ফোন না দিলে বিভিন্ন রকম সমস্যা তৈরি করে। তো সেই বিষয়গুলোর মূলে যে দায়ী বা মূলে যে সমস্যা, সেটা হচ্ছে আমরা গার্জিয়ানরাই তাদেরকে ফোনে ইন্ট্রোডিউস করে দেই বা ফোনে গভীরভাবে তাদেরকে মগ্ন করার জন্য আমরা নিজেরাই তাদের কাছে ফোন তুলে দেই। এই কারণে আসলে তারা ফোনে মগ্ন হয়ে যায়। আর একটা সময় আমরা তাদেরকে বকাবকি করি বা রাগারাগি করি, মারধরও করি অনেক সময়। কিন্তু এটা আসলে আমাদের প্রাথমিকভাবে আমাদের নিজেদের ভুলের কারণে এই বিষয়গুলো হয়ে থাকে। তো যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি যতটুকু সময় পাই বাচ্চাদেরকে আমার সময় দেওয়ার এবং ওদেরকে প্রকৃতির সাথে সময় দেওয়ার। তো আমি আপনাদেরকে আজকে আমার মামনি সাফরিন তাইবা ওর কিছু বিষয় শুনবো, যে আসলে ওদের ঘুরতে ভালো লাগে নাকি ফোনে সময় কাটাতে ভালো লাগে, আর কেন বা ওরা ফোনে সময় কাটায়। ঘোরার জন্য যথেষ্ট সময় দিলে, বাইরে নিয়ে গেলে আসলে কি তখন ওইটা বেটার মনে করে নাকি ফোন দেখাটা বেশি বেটার মনে করে। আরও একটা বিষয় সেটা হচ্ছে যে ফোনে যখন বাচ্চারা আসক্ত হয়ে যায় বা ফোন আমরা দিয়ে দিই, অনেক সময় ইন্টারনেট অ্যাভেলেবেল অ্যাক্সেস দিয়ে দিয়ে তখন একটার পর একটা স্ক্রলিং করতে থাকে। স্ক্রলিং করতে করতে তখন কিন্তু ওরা অন্য জগতে হারিয়ে যায়, যার কারণে এই যে ফোনের হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা, অ্যাজ লাইক অ্যাজ মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে ভালো মন্দ বিভিন্ন ধরনের জিনিস থাকে। তো এরা এই জিনিসগুলো দেখতে দেখতে রঙিন দুনিয়া, খুব সুন্দর, ভালো লাগে। এইটা আসলে আমরা নিজেরাই আত্মঘাতী যে সোর্সটা বা আত্মঘাতী যে বিষয়টা এদেরকে তুলে দেই, এটার জন্য আমরা গার্জিয়ানরাই মূলত দায়ী। বাচ্চাদেরকে দায়ী করাটা আসলে নিতান্ত বোকামি ছাড়া কিছুই নাই। তো মামনি, তুমি কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ ভালো। তুমি এই যে আজকে কি হোমওয়ার্ক শেষ করেছো? হ্যাঁ করেছি। তো তোমার কি বাইরে যখন আমরা ঘোরাঘুরি করি বা বাইরে যখন যাই, সেটা বেশি ভালো লাগে নাকি যদি তোমাকে ফোন দেখতে দেওয়া হয় সেটা বেশি ভালো লাগে? বাইরে যায় এটা বেশি ভালো লাগে। এই যে অনেক বাচ্চারা দেখো যে ফোন টোন দেখে বা ফোন দেখতে বেশি আগ্রহ, তুমিও অনেক সময় চাও, কিন্তু এখন তো ওইভাবে ফোন তোমার আর ভালো লাগে না, বাইরে ঘুরতে যেতে চাও, নতুন নতুন জায়গায় যেতে চাও। তো তোমার কি মনে হয় তোমার বয়স থেকে বা তোমার যে বন্ধুরা আছে বা এখনকার যে অনেক শিশুরা আছে ফোনে ঘন্টার পর ঘন্টা ফোন দেখতে চায়, তো তোমার কি মনে হয় যে বাচ্চারা কি আসলে বাইরে সময় পেলে বা বাইরে যদি তাদের বাবা মা বা গার্জিয়ানরা যদি সময় দেয়, তাহলে কি তারা ফোন দেখতে চাইবে? না, কি করবে তারা তাহলে তখন? তারা তখন বাইরে ঘোরাঘুরি বাইরে ঘোরাঘুরি করতে চাইবে। বাইরে ঘোরাঘুরি করতে চাইবে এবং বাইরে মজা করতে চাইবে। আসলে কি বাচ্চারা স্বাভাবিকভাবে বা সহজাত প্রবৃত্তি যাদের, ওদের যে ন্যাচারাল ট্রেন্ড, সেক্ষেত্রে কি ওরা কি বাইরে ঘুরতে যেতে চায়, নতুন নতুন জায়গায় যেতে চায়, নাকি ফোন দেখতে চায়? কোনটা ওদের কাছে বেশি ভালো লাগার বিষয়? ঘুরতে ঘুরতে যায়, মানে নতুন নতুন জায়গাতে ঘুরতে চায়। ঘুরতে চাই। আর ঘুরতে চাইলে তখন তো ওই যে ফোন বা ইলেকট্রিক ডিভাইস বা বিভিন্ন ধরনের বাসায় যে ইলেকট্রিক ডিভাইস, সেটা ফোন হতে পারে বা টেলিভিশন হতে পারে বা অন্য কোনো ডিভাইস হতে পারে, সেই ডিভাইসগুলোতে আসলে কেন বাচ্চারা আসক্ত হয়? তারা কী জন্য আসক্ত হয়? ফোন দেখতে চায় কেন? শুধু ফোন দেখতে চায় কেন?
কারণ তাদেরকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হয় না। বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হয় না, প্লাস বাসার যে লোকরা আছে, বাসার যে তাদের বাবা মা বা গার্জিয়ান বা দাদা দাদি নানা নানি বা যে যেখানে আছে, তাদের যে সারাউন্ডিং যে মানুষগুলো, তারা তাদেরকে পর্যাপ্ত সময় দেয় না নাকি? হ্যাঁ, সেই কারণে সে ফোন দেখতে চায়, নিজের মতো করে ব্যস্ত থাকতে চায়। কিন্তু আসলে এরা যদি এদেরকে যে পর্যাপ্ত সময় দেওয়া হয়, তাহলে তো এরা তো এরা এরা করতে চায়, দেখতে চাইবে না। দেখতে চাইবে না। গুড, ভালো কথা বলেছো। তো তুমি আসলে এই যে এখন যারা বাচ্চারা আছে, যারা ফোন দেখতে চায় বা ফোনের প্রতি আসক্ত, সেই ছোট ছোট বাচ্চাদের প্রতি তোমার কি পরামর্শ বলো তো? তুমি কি বলতে চাও? যে ঘোরার বিষয়ে কোনো পরামর্শ, যে নতুন কোথাও ঘুরতে যাও, ফোন দেখবা না, এটা অনেক ক্ষতিকর, বা তোমার কি মনে হয় যে তোমার কি এই বিষয়ে তোমার মতামত কি, তুমি কি বলতে চাও? মানে ঘোরার বিষয়ে কিছু বলো, যে ফোন না দেখে ঘুরতে যেতে চাও, ঘুরবা, তাহলে তোমাদের জন্য তোমাদের চোখের জ্যোতি বাড়বে, চোখ ভালো থাকবে, পড়াশোনায় মনোনিবেশ আসবে। এই ধরনের কিছু পরামর্শ, তুমি কিছু কথা বলবা? বলবো হ্যাঁ, বলো তাহলে। বলো তোমার যে পরামর্শ, সেটা তাদেরকে তুমি বলো, যে তুমি কি বলতে চাও তাদেরকে আসলে, যে তোমরা ফোন না দেখে কি কি কাজ করলে ভালো হবে, সেটা একটু বলো তাদেরকে। ফোন না দেখে মানে ঘোরাঘুরি করলে ভালো হবে, নতুন নতুন জায়গায় ঘুরলে ভালো হবে, আর আর ড্রয়িং, ড্রয়িং করলে ভালো হবে। প্রকৃতিতে বসে ড্রয়িং করলে আরো ভালো হয়। প্রকৃতিতে প্রকৃতিটা আঁকা যায়। প্রকৃতিতে বসে, মনে করো যে আমরা যেমন ঘুরতে যাই মাঝে মাঝে, সেখানে বসে ড্রয়িং করলে গুড আইডিয়া, এটা একটা ভালো আইডিয়া। মানে যেখানে যেখানে ঘুরতে যেতে হবে সেখানে, সেখানের কোনো জিনিস আঁকতে বলবো। হ্যাঁ, সেখানে ইনস্ট্রুমেন্টগুলো সাথে করে নিয়ে যেতে হবে। যে কাগজ কলম বা ড্রয়িং যে ইনস্ট্রুমেন্টগুলো, সেগুলো সাথে করে, এটা একটা গুড আইডিয়া। আর কি কি কাজ করা যেতে পারে ফোন না দেখে? বাচ্চারা ফোন না দেখে আর কি কি কাজ করতে পারে? সাইক্লিং, বা মানে সাইকেল সাইকেল চালানো, চালাতে পারে, আবার আর গাছ লাগানোর বিষয়ে কিছু গাছ লাগাতে পারে, আর মানে ফুল গাছ ফল গাছ যে গাছই হোক লাগাইতে পারে। তুমি কি ফুল গাছ লাগিয়েছো? হ্যাঁ, তোমার কয়টা ফুল গাছ আছে বলো? তোমাকে অনেকে দেখছে, তোমার এই যে একটা মামা দেখছে তোমার, তাছাড়া তোমার আরও অনেক অডিয়েন্স আছে যারা তোমাকে চেনে, অনেক ভালোবাসে তোমাকে, তোমাকে চেনে যারা, তারা দেখছে। তুমি তাদেরকে বলো, বা তাদের উদ্দেশ্যে, তাদের বাসায় যে বাচ্চা আছে, তারা কি করতে পারে, যে ফুল গাছ লাগানো বা আর কি কি কাজ করতে পারে বাচ্চারা ফোন না দেখে, সেটা একটু বলো তুমি। ফুল গাছ লাগাতে পারে, ফুল গাছ লাগাতে পারে, সাইক্লিং করতে পারে, সুইমিং, সুইমিং করতে পারে, আরও উম, যে- সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াতে পারে, আবার সুন্দর করে ড্রয়িং করতে পারে, আরও অনেক কিছুই করতে পারে। আর কি খেলনা, বাসার বিভিন্ন ধরনের ছোট ছোট খেলনা দিয়ে খেলতে পারে। খেলনা, সেই খেলনাগুলো কেমন হতে পারে? বিভিন্ন ধরনের লেটার নিয়ে খেলা করতে পারে। তাহলে আরো লেটার নিয়ে, লেটারগুলো তাদের বাবা মা বা লেটার শেখা হলো। শেখা হলো। এখন তুমি কি হচ্ছে তোমার অডিয়েন্সদেরকে একটা কবিতা বা কোনো কিছু শোনাবা? কোন কবিতাটা তোমার এখন শোনাতে ইচ্ছা হচ্ছে? আমার বিদ্যা পড়ি। বলো। আসসালামু আলাইকুম, আমার নাম সাফরিন তাইবা। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম বিদ্যাপড়ি, লিখেছেন সুকুমার রায়। অঙ্ক, ভূগোল, ইংরেজি আর তাবৎ বিদ্যাগুলে খাইয়ে দিলে একজনও ফেল করতো না স্কুলে। স্কুলে কি থাকতো নাকি, ঝুলতো বিশাল তালা, বন্ধ হতো রাজ্য জুড়ে সমস্ত পাঠশালা। পাঠ্য বইয়ের বিদ্যা বেটে তাই বানিয়ে বড়ি বিক্রি করেন হাট বাজারে শ্রীমন্ত গড়গড়ি। বলেন তিনি এক বড়িতেই ফার্স্ট ডিভিশন পাবে, আর পাবে স্টার যে শিশির 3টি বড়ি খাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তুমি তো তোমার বন্ধুদেরকে আরেকটা পরামর্শ দিতে পারো, যে তোমার মতো যারা ছোট আছে, তারা বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে পারে, কবিতা আবৃত্তি শিখতে পারে। এই বিষয়ে একটু কিছু বলো তাদেরকে। মানে ইসলামিক গল্পের বই পড়তে পারে,
আরও কবিতার বই পড়তে পারে, আরও অনেক আর আর জান্নাত সম্পর্কে কোনো বই পড়তে পারে, আবার ইংরেজির কোনো বই পড়তে পারে, সেটা গল্পের বই হলো। আরও অনেক ধরনের বই পড়তে পারে। মানে মূল কথা হচ্ছে যে বাচ্চাদেরকে তোমার পরামর্শ হচ্ছে যে ফোন থেকে দূরে রাখতে হবে, এই ফোন থেকে দূরে রাখতে হবে এবং এর জন্য তাদেরকে ব্যস্ত রাখতে হবে, ব্যস্ত রাখতে হবে। আর এই ফোন থেকে দূরে রেখে ব্যস্ত রাখতে হবে কোন কোন কাজগুলো, সেটা হচ্ছে তুমি যেটা বললে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে পারে, কবিতা আবৃত্তি শিখতে পারে, ড্রয়িং শিখতে পারে, গাছ লাগাতে পারে, বাইরের প্রকৃতিতে বিভিন্ন জায়গায় নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে পারে। আর কি কি হতে পারে? ও সুইমিংয়ের কথা বলেছো তুমি, সুইমিং শিখতে পারে। আর কি কি হতে পারে বলো? সাইক্লিংয়ের কথা বলেছিলে তুমি, তাই না? হ্যাঁ বলেছিলাম। আর কি কি হতে পারে বলো? তোমার যে কাজগুলোর কথা বললে তো সবগুলো তো তোমার করতে ভালো লাগে, আর এগুলোতে তুমি যদি ব্যস্ত থাকতে পারো তাহলে তো তোমার ফোন দেখতে কখনো ইচ্ছা হয় না ওইভাবে যে ফোন দেখতে হবে, ফোনের আসক্তিগুলো কি তোমার মনে হয় যে না আমার ফোন দেখলে ভালো হবে? না, আর ফোন দেখলে তো চোখের অনেক ক্ষতি হবে, চোখ নষ্ট হয়ে যাবে। চোখ নষ্ট হয়ে যাবে, তারপরে মেজাজ খিটখিটে থাকবে। ইলেকট্রিক ডিভাইস যে যত বেশি ইলেকট্রিক ডিভাইসের সামনে থাকে তাদের মেজাজ তত খিটখিটে হয়ে যায়। স্বাভাবিক যে কাজকর্ম সে কাজকর্মগুলোতে তাদের কি হয় না, মনোযোগ থাকে না। তো তোমার অডিয়েন্সদেরকে তুমি কি আর কিছু, তুমি তো একটা জিনিস শেখাতে পারো, ওই যে শপথ শিখেছো নাকি, শপথটা বলবা? হ্যাঁ বলবো। বলো তাহলে, সুন্দর করে বসে বলো। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব এবং এবং তাকিয়ে বলো দর্শকদের দিকে, তোমার আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। হে মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। দল হাত নামাও। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ মামনি, তুমি শপথটা সুন্দরভাবে বলেছো। আর আরেকটা কি শিখেছো জানো তুমি শপথের পাশাপাশি? জাতীয় সঙ্গীতটা কি, ওটা কি বলবা নাকি আরেকদিন বলবো? ওটা অত ভালো হয়নি তো এখনো। আচ্ছা 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 আচ্ছা, তুমি শপথটা যে সুন্দরভাবে বলেছো তো তোমাকে জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখন কি আর কিছু বলে শোনাবা তুমি? আরে কি বলতে পারি, কি বলতে পারি? এই যে নতুন একটা কি জানো একটা কবিতা কতদিন শিখলে তুমি, মনে হলো আমার নতুন, এই যে গত ছুটলে কথা। হ্যাঁ, এটা কি শোনাবা? তাহলে বলো। আসসালামু আলাইকুম, আমার নাম সাফরিন তাইবা, আবৃত্তি করছে কবি সুকুমার রায়ের আবুল তাবুল কবিতাটি। ছুটলে কথা থামাইকে, আজকে ঠেকাই আমাইকে, আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে, রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথাই কাটে কথার প্যাচ, ঘুনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। সবাইকে ধন্যবাদ। তুমি কি আর কিছু বলবা বাচ্চাদেরকে যে যেটা তারা করতে পারে? তোমার চিন্তা করে বলো যে এই কাজগুলো তারা করলে তাদের জন্য ভালো হবে এবং তারা ফোন থেকে দূরে থাকবে। চিন্তা করে বলো, এমন কোনো কিছু আছে তোমার চিন্তায় বা তোমার মাথায় আসছে যে যেটা সেই কাজটা সে করতে পারে, যে কাজগুলো বললে এই কাজগুলোর পাশাপাশি? আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমার মনে হয় এই মুহূর্তে মনে নেই, আমি তোমাকে একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে যার যে ধর্ম সেই ধর্মগ্রন্থ পড়ার জন্য শিক্ষা। যেমন আমরা মুসলিম হিসেবে আমাদের জন্য কোরআন শিক্ষা, যারা অন্য ধর্মের তাদের ধর্মের গ্রন্থ পড়া শেখা, এটা করতে পারে বাচ্চারা, পারে না এটা? যেমন তুমি এখন শিখছো, তো
যে তুমি কি শিখছো এখন? কোরআন শরীফ পড়া শিখছো, তাই না? তো এই এই যে কাজগুলো যদি তারা ঠিক মতো করে, তাহলে তো তাদের আসলে ফোনের বা অন্য কোনো কাজের তো ওইভাবে সময় পাবে না। সময় পাবে? তারা এই কাজগুলোতে ব্যস্ত থাকলে পরবর্তী লাইফে, পরবর্তী জীবনে তাদের জন্য অনেক কি হবে, অনেক ভালো। ভালো হবে এবং সহজ হবে, তাই না? তাহলে কি আর কোনো কবিতা শোনাবা, নাকি আমরা আজকের মতো বিদায় নিব, নাকি আর কিছুক্ষণ থাকবা? তোমার বন্ধুদেরকে কি আর দু একটা কবিতা শোনাবা যেটা তোমার শোনাতে ইচ্ছা হচ্ছে? অথবা সূরা পড়ে শোনাতে পারো তুমি, যদি কোনো সূরা শোনাতে যাও। সূরা ফাতিহা। আচ্ছা, সুন্দর করে বসে বলো তাহলে, আস্তে আস্তে ধীর স্থির ভাবে বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আর কোনো আর কোনো আর কোনো আর কোনো সূরা পড়ে শোনাবা? সূরা না, এটা মুখস্থ নাই। না, আর কি শোনাবা বলো? আর কোনো কবিতা? আর কোনো কবিতাও শোনাতে পারো। কোন কবিতা? পাখির মতো। শোনাতে পারো, বলো। আসসালামু আলাইকুম, আমার নাম সাফরিন তাইবা। আবৃত্তি করছি কবি আল মাহমুদের পাখির মতো কবিতাটি। আম্মা বলেন পড়ে শোনা, আব্বা বলেন মন দে পাঠে, আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কোলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কুলহুর সূরা শোনাবা? সূরা, তুমি কুলহুর সূরা তো পারো? সূরা ইখলাস। সূরা ইখলাস। তাহলে এখন বলো যে কিভাবে বলতে চাও, আমি কি কি শোনাতে চাও সেটা বলে ওইভাবে বলো। বলো। কুল হুয়াল, কি শোনাতে চাও সেটা বলো। সূরা ইখলাস শোনাতে চাই। বলো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অসংখ্য ধন্যবাদ, মাশাআল্লাহ। আর কি শোনাবো এখন বলো? অনেকে শুনছে তোমার। আর কি কি শোনাতে পারি? কি কি শোনাতে পারো? রাঙা দিদি। শোনাও। এটা তো লোকজ ছড়া। সমস্যা নেই, তুমি শোনাও। রাঙা দিদি। সুন্দর করে পরিচয় দাও আগে, অনেকে নতুন এসছে, তোমার তো চিনে না, তোমার নাম জানে না, তার নামও জেনে যাবে। আসসালামু আলাইকুম, আমার নাম সাফরিন তাইবা। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম রাঙা দিদি। রাঙা দিদি খোকার মা, দিদি লো দিদি শোন সে কথা। কি কথা সই কি কথা, ব্যাঙের মাথা। কি ব্যাঙ? সোনা ব্যাঙ। কি সোনা? কেষ্ট সোনা। কি কেষ্ট? ধিনি কেষ্ট। কি ধিনি? তাক ধিনি। কি তাক কি তাক, চুপ করে থাক ফক্কা ফক্কা, ফক্কা ফক্কা ফক্কা, তাই রে নাই রে না, নাই রে নাই রে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
তোমার দিদিও বলেছে, তোমার দিদিও তোমাকে বলেছে যে অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর কি শোনাবো বলো, আমরা শেষ করে দেবো এখন। আর কি শোনাবো বলো। আর কোনো ও তোমার পরিচয়টা তুমি দাও, তোমার পরিচয়টা শিখেছো না? ওই যে তোমার পরিচয়টা বলো। হ্যাঁ। হুম, হুম। ওই পরিচয়টা হুম। ওটা তো ভালো মনে নেই। যতটুকু পারো তুমি শিখবে। বলো তোমার নাম কি, তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, তোমার কয় ভাই আছে, সেটা তুমি যেভাবে আছে ওটা আর বলো। একদিন বলবানে। আরেকদিন বলবা। হ্যাঁ। হুম। তাহলে আজকে আপনাদের থেকে বিদায় নেব। আমার মামনি আপনাদেরকে আজকে যে পরামর্শগুলো বা যে কবিতাগুলো শুনিয়েছে তার জন্য দোয়া করবেন। আর মামনি যেটা, আর আমি যেটা বোঝাতে চেয়েছি আসলে সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে সময় দিতে হবে। আর ফোনের যে আসক্তিটা বাচ্চাদের, সেই আসক্তি তাদেরকে রিডিউস করার জন্য মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে তাদেরকে সময় দিতে হবে। তাদেরকে সময় দিতে হবে এবং তাদেরকে তাদের পছন্দের কাজগুলো, অর্থাৎ প্রকৃতির সাথে ঘোরাতে পারেন, বিভিন্ন নতুন জায়গায় নিয়ে যেতে পারেন, গাছ লাগাতে অভ্যস্ত করতে পারেন, ড্রয়িং এ অভ্যস্ত করতে পারেন, পাশাপাশি সাইক্লিং সহ সুইমিং এর প্র্যাকটিস করাতে পারেন। যে বিষয়গুলো বললাম এই কাজগুলোতে যদি তাদেরকে অল্প অল্প করে সময় দেয় তাহলে দেখবেন যে তারা আসলে অন্য কোনো ডিভাইস, ইলেকট্রিক ডিভাইস, অপশন, এটাকে সময় দেওয়ার জন্য একেবারে মূল সমস্যা হচ্ছে আমাদের গার্জিয়ানেরই, যে আমরা আমাদের কাজগুলো করার জন্য তাদের কাছে বিভিন্ন ধরনের ডিভাইস দিয়ে দিই, যে আমরা আমাদের কাজ করি, কিন্তু আমাদের কাজ শেষেও তখন যখন আমরা চাই যে না ওকে সময় দিতে চাই, কিন্তু ওই আসক্তিটা যখন করে ফেলি, যখন নেশার মতো কোনো কিছুতে মানুষের অ্যাবজর্বড ইন হয়ে যায় বা আপনার নিমগ্ন হয়ে যায়, তখন তার থেকে তাকে সরাতে কিন্তু আসলেই কঠিন হয়ে যায় বিষয়গুলো। তো সবাই হ্যাঁ বিষয়টাতে মনোযোগী হবেন, তাতে আপনার বাচ্চার জন্য পরবর্তীতে এটা সুন্দর এবং মঙ্গল বয়ে নিয়ে আসবে। তো মামনি আর কিছু বলবো আপনি তোমার অডিয়েন্সদেরকে? হ্যাঁ, কিন্তু শুনছে, সবাই শুনছে, বলো তুমি যদি কিছু বলতে চাও বলো। আর কোনো কবিতা কি বলতে পারি? একটা কবিতাও বলতে পারো। আপনাদেরকে মামনি শেষ করার আগে আর একটা কবিতা শোনাবে। তো মামনির জন্য দোয়া করবেন, আপনাদের বাচ্চাদের জন্য, আপনাদের জন্য সুন্দর ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাচ্চার প্রতি, বাচ্চার শারীরিক, মানসিক এবং বাবা শৈশবের একটু যে ছাড়ো তো। বিকাশ, সেই বিকাশের প্রতি মনোযোগী হবেন। হ্যাঁ, মামনি একটা কবিতা বলে শোনাবে এখন। বলো আম্মা। ইতল বিতল। বলো। ইতল বিতল, লিখেছেন সুফিয়া কামাল। সামনে তাকিয়ে বলো। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।